আপনি এখন যে দৃশ্যটা দেখছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। এটা হলো আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম সরাসরি ফোন আলাপ। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, ওরা ফোনে কি কথা বলে? যুদ্ধ কি শেষের দিকে নাকি আরো বড় আকার নিতে যাচ্ছে? এইসব প্রশ্নের উত্তর আছে। এখন আপনি যে দৃশ্যটা দেখছেন সেটা হচ্ছে হরমুজ প্রণালী। এই প্রণালী পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, কারণ বিশ্বের বিশাল পরিমাণ তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়। যুদ্ধ শুরু হওয়ার পর ইরান এই প্রণালী আংশিকভাবে বন্ধ করে দেয়, কিন্তু পরে তারা এটাকে আংশিকভাবে খুলে দেয়, তবে শর্ত দিয়ে। শর্তটা হলো, যে কোনো জাহাজ যদি এই পথ দিয়ে যেতে চায় তাকে $2 মিলিয়ন দিতে হবে। মানে ইরান এখন এই প্রণালীকে আয় করার একটা বড় উৎস বানিয়ে ফেলেছে। এই তথ্যটা শোনার পর আপনার মাথায় একটা বড় প্রশ্ন আসতেই পারে, ট্রাম্প কোথায়? ট্রাম্প তো বলেছিল যদি হরমুজ প্রণালী না খুলে তাহলে ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে আক্রমণ করবে। এখানেই বিষয়টা একটু জটিল হয়ে যায়। মিশর, তুরস্ক এবং পাকিস্তান এই তিনটি দেশ যুদ্ধ থামানোর জন্য দুই পক্ষের মধ্যে যোগাযোগ তৈরি করার চেষ্টা করে। তারা চেয়েছিল আমেরিকা আর ইরান যেন সরাসরি আলোচনায় বসে। এই চেষ্টার ফলে দুই পক্ষে একে অপরকে শর্ত পাঠায়। আমেরিকা দেয় 15টি শর্ত, অন্যদিকে ইরান দেয় মাত্র 3টি শর্ত। এখন প্রশ্ন, এই শর্তগুলো কি? আর এত বড় যুদ্ধের মাঝেও তারা কিভাবে আলোচনার পথে এলো? যুদ্ধ শুরু হওয়ার পর একটা বড় সমস্যা তৈরি হয়। ইসরায়েল এবং আমেরিকা ইরানের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করে, ফলে এমন অবস্থা দাঁড়ায় যে আলোচনায় বসার মতো নেতৃত্ব প্রায় নেই। এই পরিস্থিতিতে মিশর, তুরস্ক এবং পাকিস্তান ইরানের রেভলিউশনারি গার্ডের সাথে যোগাযোগ করে, তারপর তাদের মাধ্যমে আমেরিকার সাথে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করা হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পুরো আলোচনা ইসরায়েলকে না জানিয়ে করা হয়েছিল বলে শোনা যায়। এই কারণে ইসরায়েল বিশেষ করে নেতানিয়াহু হামলা চালিয়ে যাচ্ছিল যাতে আলোচনা ব্যর্থ হয় এবং যুদ্ধ চলতে থাকে। এবার আসি আমেরিকার দেওয়া শর্তগুলোর কথায়। প্রথমত, আমেরিকা চায় ইরান তার পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ভেঙে ফেলুক, মানে যা তৈরি করেছে এবং যা ভবিষ্যতে করতে পারে সব বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, ইরানকে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তৃতীয়ত, ইরানের ভেতরে ইউরেনিয়াম সমৃদ্ধ করা সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। চতুর্থত, ইতিমধ্যে যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছে তা আন্তর্জাতিক সংস্থার কাছে জমা দিতে হবে। পঞ্চমত, ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো যেমন নাতানজ, ফোর্দু, ইস্পাহান সব ভেঙে ফেলতে হবে। ষষ্ঠত, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে সম্পূর্ণ নজরদারির সুযোগ দিতে হবে। তারা সব সময় পর্যবেক্ষণ করবে, ক্যামেরা বসাবে, প্রতিনিধি রাখবে। এরপর আসে মিসাইল প্রোগ্রাম নিয়ে শর্ত। আমেরিকা বলে ইরানের মিসাইলের রেঞ্জ কমাতে হবে, কারণ ইরানের কিছু মিসাইল ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়া আন্তর্জাতিক পর্যবেক্ষক রাখা হবে যাতে ইরান গোপনে কিছু করতে না পারে। আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত, ইরান শুধু প্রতিরক্ষামূলক মিসাইল রাখতে পারবে, মানে আক্রমণ করার মতো মিসাইল রাখতে পারবে না। এরপর আসে হরমুজ প্রণালী। আমেরিকা চায় এই প্রণালী সব সময় খোলা থাকবে এবং এটা আন্তর্জাতিক সমুদ্র পথ হিসেবে ব্যবহৃত হবে। এর নিরাপত্তা থাকবে আমেরিকার হাতে, অর্থাৎ ইরান তার নিয়ন্ত্রণ হারাবে। আরেকটি বড় শর্ত হলো, ইরানকে তার সব মিলিশিয়া বা প্রক্সি গ্রুপের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, যেমন হিজবুল্লাহ, হুথি, ইরানের বিভিন্ন মিলিশিয়া সব ধরনের সমর্থন বন্ধ করতে হবে। এখন প্রশ্ন, এর বিনিময়ে আমেরিকা কি দিচ্ছে? আমেরিকা ইরানকে কিছু সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে। সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, ইরানের অর্থনীতি উন্নয়নে সাহায্য করা হবে, বিদ্যুৎ উৎপাদনে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। ভবিষ্যতে হঠাৎ করে আবার নিষেধাজ্ঞা দেওয়া হবে না। এবার আসি ইরানের জবাবে। ইরান খুব পরিষ্কারভাবে জানায় তাদের 15টা শর্ত নেই, তারা শুধু 3টি শর্ত দেবে। প্রথম শর্ত, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে, এটা কোনো আন্তর্জাতিক পথ হবে না। দ্বিতীয় শর্ত, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করা চালিয়ে যাবে, এই বিষয়ে কোনো আপোষ করবে না। তৃতীয় শর্ত, মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আলোচনা হবে না। এরপর ঘটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি আমেরিকার প্রতিনিধিকে ফোন করে
ফোনের শুরুতে সে বলে, আমি সর্বোচ্চ নেতার অনুমতি নিয়ে কথা বলছি। এই কথার একটা গভীর অর্থ আছে। আমেরিকা যে দাবি করছিল ইরানের ভেতরে বিভাজন আছে, সেটা এই কথার মাধ্যমে অস্বীকার করা হয়। সে আরো বলে, যুদ্ধ থামবে কিনা সেটা পুরোপুরি এই তিনটি শর্তের উপর নির্ভর করছে। এই কথা শুনে আমেরিকার প্রতিনিধি রেগে যায়, কারণ সে বুঝে যায় ইরান কোনো ছাড় দিতে রাজি না। এখন প্রশ্ন, এই পরিস্থিতিতে ট্রাম্প কি করলো? সে তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। প্রথমত, সে একটি প্রেস কনফারেন্স করে ঘোষণা দেয় আমেরিকা এই যুদ্ধে জয়ী হয়েছে। কিন্তু সাংবাদিকরা তাকে কঠিন প্রশ্ন করে, যদি জয়ী হয়ে থাকেন তাহলে হরমুজ প্রণালী কেন এখনো পুরোপুরি খোলা নয়? ইরানের সরকার কেন এখনো ক্ষমতায় আছে? দ্বিতীয়ত, ট্রাম্প 82তম এয়ারবোর্ন ডিভিশন মধ্যপ্রাচ্যে পাঠায়। এই বাহিনী সাধারণত বড় যুদ্ধ বা গুরুত্বপূর্ণ অভিযানে ব্যবহার করা হয়। এটা মূলত ইরানকে ভয় দেখানোর একটি কৌশল। তৃতীয়ত, আমেরিকা ইরানপন্থী মিলিশিয়াদের উপর হামলা চালায়, বিশেষ করে ইরাকে। কিন্তু এই হামলায় ইরাকি সেনাবাহিনীর সদস্যরা নিহত হয়। ফলে ইরাক সরকার প্রতিবাদ জানায়। এখন পুরো পরিস্থিতি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি দেখা যায়? ইরান এখনো হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে, ইরানের মিসাইল আক্রমণ চালিয়ে যাচ্ছে, ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ হয়নি। আমেরিকা ইরানের সরকার পরিবর্তন করতে পারেনি, ইসরায়েলও ইরানের হামলা থেকে পুরোপুরি নিরাপদ নয়। সবকিছু মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্নটা আপনার জন্য, আপনি কি মনে করেন আমেরিকা সত্যি এই যুদ্ধে জয়ী হয়েছে যেমনটা ট্রাম্প দাবি করেছে, নাকি বাস্তবে ইরানি তার শর্তগুলো চাপিয়ে দিচ্ছে এবং নিজের অবস্থান শক্ত করে রেখেছে?